নেতাগিরি দেখাতে হলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাগিরি দেখাও, আর বলিউডের বাদশাগিরি দেখাতে হলে বলিউডের তারকা সালমান খানের মতো বাদশাগিরি দেখাও। তা না হলে তুমি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই সমাজের কাছে। দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট যখন নির্বাচিত হলো ট্রাম্প, আর তখন এই সারা বিশ্বের ঘুম উড়ে গেল। তাহলে ভাবুন, আমেরিকা এমন একটি দেশ যাদের নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বের মানুষ ভাবিত যে আমেরিকার পরবর্তীকালের প্রেসিডেন্ট কে হতে চলেছে। তাই নিয়ে অনেক দেশের প্রধানমন্ত্রীদের পর্যন্ত ঘুম উড়ে গিয়েছিল যে পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট যদি ডোনাল্ড ট্রাম্প মসনদে বসে, তাহলে স্বাভাবিক ক্ষেত্রে অনেক দেশের প্রধানমন্ত্রীদের কিন্তু ঘুম উড়ে যাওয়ার কথাই ছিল, আর সেটাই হলো। অর্থাৎ আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন বুঝে গিয়েছিল যে পরবর্তীতে আবারও আমেরিকার মসনদে বসতে চলেছে ট্রাম্প, তাই স্বাভাবিকভাবেই তিনি গদি ছেড়ে দিয়ে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে তিনি পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করেছিল। কারণ তিনি জানতেন, যদি আমি ট্রাম্পের কাছে হেরে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে জেলেই থাকতে হবে, তার থেকেই ভালো আমি নির্বাচন থেকে দূরে দাঁড়াই। আর সেই সমস্ত কথা বিবেচনা করে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেন তিনি কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামলেন না, কমলা হ্যারিসকে প্রতিদ্বন্দ্বিতা নামিয়েছিলেন। আর তার ফলে কমলা হ্যারিস কিন্তু ট্রাম্পের কাছে হেরে যায়। আর দ্বিতীয়বারের জন্য যখন তিনি আমেরিকার মসনদে বসলো ডোনাল্ড ট্রাম্প, তখনই কিন্তু সারা বিশ্ববাসীর ঘুম উড়ে দিয়েছিল যে এই বুঝি আবারও আমাদের দেশের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে। শুধুমাত্র একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আমেরিকার প্রেসিডেন্টকে নির্বাচিত হবে তা নিয়ে কিন্তু তিনি চিন্তিত ছিলেন না। সবথেকে বেশি যারা চিন্তিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তারা হলো পাকিস্তান, বাংলাদেশ, চীন, এমনকি রাশিয়াও পর্যন্ত, যারা ভয়ে থরথর করে কাঁপছে যে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে নির্বাচিত হতে চলেছে। আর যখনই দেখলো যে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট অর্থাৎ 47তম আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, তখনই তারা একে একে শুভেচ্ছা বার্তা পাঠানো আরম্ভ করলো ডোনাল্ড ট্রাম্পকে। যেই শুভেচ্ছা বার্তার মাধ্যমে যদি ডোনাল্ড ট্রাম্পের কিছুটা মন জয় করা যায়, তাহলে ভাবুন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কতটা ক্ষমতা। একটাই দেশ গোটা বিশ্বকে পরিচালনা করছে। তাই স্বাভাবিকভাবেই বলাই যায় যে নেতাগিরি দেখাতে হলে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাগিরি দেখাও, তা না হলে দেখিও না। রাশিয়া থেকে শুরু করে কানাডা, এমনকি আমাদের এশিয়া মহাদেশের সব থেকে শক্তিশালী দেশ চীন, তারাও ভেবেছিল যে আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে কমলা হ্যারিস, তার ফলে তারা অনেকেই শান্তিতে ঘুমোতে পারবে। কিন্তু যখন 47তম নির্বাচিত প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলো আমেরিকার, তখনই কিন্তু এই চীন থেকে শুরু করে রাশিয়া, এত শক্তিশালী দেশ যারা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপছে যে পরবর্তীতে তারা কিভাবে দেশ চালাবে কিংবা তাদের দেশের মানুষকে কিভাবে তারা রক্ষা করবে এই যুদ্ধের হাত থেকে। যদিও আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ঘোষণা করে দিয়েছিলেন নির্বাচনের আগে যে আমি যদি আমেরিকার দ্বিতীয়বারের জন্য মসনদে বসি তাহলে কিন্তু যে সমস্ত যুদ্ধবাজ শক্তিগুলো আছে তাদেরকে আমি এক হাতে নেব। বিশেষ করে তিনি বার্তা দিয়ে রেখেছিলেন বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারকে। তিনি ডাইরেক্ট চ্যালেঞ্জ করে বলেছিলেন যে আমি যদি দ্বিতীয়বারের জন্য আমেরিকার মসনদে বসতে পারি তবে কিন্তু বাংলাদেশে যে হিন্দু নির্যাতন চলছে সেই হিন্দু নির্যাতন কিন্তু আমি বন্ধ করব। আর সেক্ষেত্রে আমেরিকার দ্বিতীয়বারের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্প, মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু অনেকটাই থরথর করে কাঁপছে যে তারা পরবর্তীকালে দেশটা কিভাবে চালাবে। আবারও কি সেই হাসিনার মতন আমাদেরকে দেশ ছেড়ে পালাতে হবে? যদিও সময় সে কথা বলবে, কারণ বর্তমান পরিস্থিতি বাংলাদেশের এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর এক শ্রেণীর মানুষ অকথ্যভাবে অত্যাচার করছে। আর স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচনের আগেই বলেছিলেন যে আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের জন্য মসনদে ফিরে আসি তবে যে সমস্ত হিন্দুদের উপর বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে তাদেরকে আমি কিন্তু প্রতিহত করব। তবে ডোনাল্ড ট্রাম্পের এই আদর্শ কতটা বাস্তবায়িত হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। 78 বছর বয়সে একটা মানুষের ক্ষমতা দেখুন। যখন আমেরিকার দ্বিতীয়বারের জন্য তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে এলেন তখন সারা বিশ্ব ডোনাল্ড ট্রাম্পকে দেখে ভয়ে থরথর করে কাঁপছে। তাই বলছি, যদি নেতাগিরি দেখাতে হয় তবেই ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাগিরি দেখাও। আর যদি বলিউডের বাদশা হতে চাও তবে বলিউডের তারকা সালমান খানের মতো বাদশাগিরি দেখাও।
তা না হলে এই দুটোর কোনোটাই তুমি যোগ্য নয়। কারণ আমরা অতীতে দেখেছি বলিউডের অনেক তারকা তারা আস্তে আস্তে হারিয়ে গেছে, কারণ তারা সালমান খানের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে পারেনি। তার ফলে কিন্তু তারা অনেক থিয়েটার থেকে তারা কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেছে, যাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ সালমান খান এমনই একজন বাদশা, যার পারমিশন নিয়ে তোমাকে কিন্তু এই বাদশার জগতে আসতে হবে, কিংবা এই নায়কের জগতে তোমাকে আসতে হবে। তা না হলে কিন্তু তুমি এত সহজে বলিউডের নাম কামাতে পারবে না। যদি বলিউডের নাম কামাতে চাও তাহলে কিন্তু আপনাকে সালমান খানের মতন হতে হবে। কারণ সালমান খান বলিউডের এমন একজন নায়ক যার পারমিশন ছাড়া কোনো প্রডিউসার বই করতে পারে না। ঠিক তেমনভাবে ডোনাল্ড ট্রাম্প এমনই একজন ব্যক্তি যাকে দেখে সারা বিশ্ব এই মুহূর্তে ভয়ে থরথর করে কাঁপছে। শুধুমাত্র তাদের দেশের মানুষ নয়, সারা বিশ্বকে তারা পরিচালনা করবে। ডোনাল্ড ট্রাম্প এমনই একজন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। সারা বিশ্ববাসী তাকিয়েছিল যে পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট কে নির্বাচিত হচ্ছে। তারা ভেবে নিয়েছিল যে কমলা হ্যারিস যদি নির্বাচিত হয় তাহলে সেক্ষেত্রে তারা হয়তো অনেক সুযোগ সুবিধা পাবে আমেরিকার কাছ থেকে। আর যদি ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত হয় তাহলে সেক্ষেত্রে অনেক দেশের প্রধানমন্ত্রীদের কপালে দুঃখ ছিল, আর সেটাই হলো। শুধু একমাত্র বেঁচে গেলেন আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে স্ট্যাম্পের একটা আলাদা সম্পর্ক অতীতেও আমরা দেখেছি, আর ভবিষ্যতেও আমরা দেখব। নরেন্দ্র মোদী এমনই একজন প্রধানমন্ত্রী যে কিনা অন্যান্য দেশের প্রেসিডেন্টদের সঙ্গে তিনি অত্যন্ত পক্ষে সুসম্পর্ক রেখেছেন। তার ফলে দেশ চালানোর ক্ষেত্রে অন্যান্য দেশের মতো মুখ থুবড়ে পড়তে হবে না নরেন্দ্র মোদীকে। আর ইতিমধ্যে তো আমরা দেখেইছি চীন থেকে শুরু করে পাকিস্তান, একটা সময় পাকিস্তানের যে সবথেকে বড় বন্ধু ছিল চীন, সেই চীন এখন বিপদের সম্মুখীন। পাকিস্তান তো দূরের কথা, চীনকে এখন কে বাঁচাবে? কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যিনি একটা সময় নরেন্দ্র মোদীর পিছনে লেগে গেছিল, কিন্তু যখনই আমেরিকার দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে এলেন তখনই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একেবারে চুপচাপ হয়ে গেলেন। কারণ তিনি জানেন যদি আমি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেছনে লাগি তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় খেসারত দিতে হবে আমাকে। এমনকি এই মুহূর্তে তার প্রেসিডেন্টের পদ থাকে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, তার কিন্তু কপালে খুব দুঃখ রয়েছে। তারা ভেবে নিয়েছিল যে আমেরিকার পরবর্তী মসনদে বসতে চলেছে কমলা হ্যারিস, আর সেক্ষেত্রে তারা অনেকটাই সুযোগ পেয়ে যাবে আমেরিকার কাছ থেকে। আর যখনই দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচিত হলেন, শুধু কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নয়, আমরা দেখেছি রাশিয়া, যাকে যুদ্ধ বিধ্বস্ত দেশ বলা হয়, এই রাশিয়া সমস্ত দেশকে তারা মদত দিয়েছে একটা সময় যুদ্ধবাজের জন্য। আর সেই রাশিয়া আজ মুখ থুবড়ে পড়েছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প ফিরে আসায়। কারণ ডোনাল্ড ট্রাম্প এমনই একজন ব্যক্তি যিনি এই মুহূর্তে সারা বিশ্বকে পথ দেখাবে এবং সারা বিশ্বকে তিনি স্তম্ভিত করে রাখতে পারে। আপনি শুধু একটি কথা ডিপলি ভাবুন যে আমেরিকার 47তম প্রেসিডেন্ট কে নির্বাচিত হবে, তার দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্বের মানুষ, এমনকি সারা বিশ্বের প্রধানমন্ত্রীরা। তারা তাকিয়ে রয়েছে যে আমেরিকার 47তম প্রেসিডেন্ট কে হতে চলেছে। যদি কমলা হ্যারিস হতো তাহলে হয়তো অনেক দেশের মুখে হাসি ফুটতো, কিন্তু দুর্ভাগ্য তাদের যে তাদের শত্রু এই মুহূর্তে যাকে আমরা বলি ডোনাল্ড ট্রাম্পকে। আর আমেরিকার যখন 47তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন তখন মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের এই মুহূর্তে যিনি উপদেষ্টার প্রধান, তিনি যখন তার দেশ পরিচালনা করছে তখন তিনি বলে ফেললেন যে আমি 2016 থেকে ডোনাল্ড ট্রাম্পকে আমি বন্ধুত্বপূর্ণভাবে চিনি, তার সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক রয়েছে। আর অথচ সেই ডোনাল্ড ট্রাম্প যখন তিনি ক্ষমতায় ছিলেন না তখন এই মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে কে এই ডোনাল্ড ট্রাম্প, আমি তাকে চিনি না, তার উগ্রতাকে আমি প্রশ্রয় দিই না কখনো। আর সেই মোহাম্মদ ইউনুস আজকে তিনি বিপদে পড়ে তিনি তার গুণগান গাইছে। এই যে কোথায় বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় পড়েই তিনি আজকের আমেরিকার 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃতজ্ঞতা জানালেন যে আপনি দ্বিতীয়বারের জন্য আমেরিকার মসনদে বসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশ্বের প্রতিটি দেশের প্রধানমন্ত্রীরা কিংবা প্রেসিডেন্টরা তারা শুভেচ্ছা বার্তা জানিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর শুধুমাত্র আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি ফোন করে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তাহলে ভাবুন এই মুহূর্তে কার কতটা ক্ষমতা। হ্যাঁ, যখনই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিল তখনই আমাদের শত্রু দেশ পাকিস্তান, সেই পাকিস্তানের মতন একটি দেশ যে কিনা আমাদের বারবার আক্রমণ করেছে। অথচ যখন নরেন্দ্র মোদী তিনি যখন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন তখন কিন্তু এই পাকিস্তান ভয়ে থরথর করে কাঁপছে যে নরেন্দ্র মোদীর আমলে ভারতের বিরুদ্ধে কখনো পাঙ্গা নেওয়া যাবে না।
যদিও তারা ভারতবর্ষের বিরুদ্ধে অনেকবার পাঙ্গা নেওয়ার চেষ্টা করেছে, তারা বারবার বিফলে গেছে। আর এখন তো তারা আর ভাববেই না কাশ্মীরকে নিয়ে, কারণ কাশ্মীর ভারতের ভূখণ্ড। তার উপরে আঘাত তো দূরের কথা, চোখ তুলে তাকালেও কিন্তু তার চোখ উবড়ে নেবে এই মুহূর্তে নরেন্দ্র মোদী। ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্প, তুমি দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য কনগ্র্যাচুলেশন তোমাকে জানাই।